মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, জান্নাত পাওয়ার অনেক রাস্তা আছে। আমরা তো জান্নাতের বাগানে জান্নাত পেতে এসেছি। জান্নাত পাওয়ার অনেক রাস্তা আছে, জান্নাত পাওয়ার অনেক রাস্তা আছে। নামাজ পড়লে ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে, কারণ আল্লাহ রাজি হবেন, খুশি হবেন। রোজা রাখলে আল্লাহ জান্নাত দেবে, হজ করলে জান্নাত দেবে, যাকাত দিলে জান্নাত দেবে, ভালো মানুষের সঙ্গে ব্যবহার করলে জান্নাত দেবে, বড়দের সম্মান করলে জান্নাত পাওয়া যাবে। অনেক আছে এসব জান্নাতের কাজ, এসব কাজ জান্নাতের কাজ। সুদ খাওয়া জাহান্নামীদের কাজ, দাড়ি চাচা জাহান্নামীদের কাজ, হাত জেনা করা জাহান্নামীদের কাজ, হারাম খাওয়া জাহান্নামীদের কাজ। উল্টো দিকে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত, ইবাদত আমল, এগুলো সব জান্নাতীদের কাজ। এগুলো করলে তো জান্নাত পাওয়া যাবে, কিন্তু গ্যারান্টি নয়, কিন্তু গ্যারান্টি নয়। এই মুসলমানের ছেলেরা, যত আমল আছে কোন আমলে গ্যারান্টি নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জেনে রেখে দেবেন, আকা মাওলা রাসূলুল্লাহর ব্যাপারে গ্যারান্টি আছে। নামাজ পড়ে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে, হাত দেবে না। যাও, নামাজ পড়ে কেউ হাত দেবে না মাইকে। নামাজ পড়ে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে, হজ করে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে, যাকাত দিয়ে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে, দাড়ি রেখে বলতে পারবে না কবুল হয়ে গেছে। আজকে যে জলসা দিচ্ছে, কমিটি ভাইরা মেহনত করছে, কারো বলার ক্ষমতা নেই কবুল হয়ে গেছে। জুনায়েদ যে দাড়ি রেখেছে বলতে পারবে না কবুল হয়ে গেছে, জুনায়েদ যে হজ করছে বলতে পারবে না কবুল হয়ে গেছে, যত খতম কোরআন শরীফ পড়েছে বলতে পারবেন না কবুল হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এসব কাজ জান্নাতের কাজ ঠিকই কথা, কিন্তু গ্যারান্টি নয়। হাবিবুল্লাহর কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ করলে কাফের হয়ে যাবে। হাবিবুল্লাহকে আল্লাহ কবুল করে নিয়েছে, তাই হাবিবুল্লাহ পেয়ে গেলে জান্নাত বরকরার, জান্নাত গ্যারান্টি হয়ে যাবে। আমরা জান্নাত পেতে এসেছি, নামাজ রোজা হজ যাকাত এগুলো করার দরকার আছে না? এসব কাজ কি কাজ? জান্নাতি কাজ, কাজ জান্নাতি, কিন্তু কবুলেরও তো দরকার আছে। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, যত রকমের আমল আছে কোন আমলের গ্যারান্টি নাই, কোন আমলের গ্যারান্টি নাই। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, কাজ এগুলো জান্নাতের, কিন্তু গ্যারান্টি নাই, কিন্তু গ্যারান্টি নয়। হুজুর পাকের কবুলিয়াত, নামাজ রোজা কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ আছে। হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ নাই, হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। এর নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? জান্নাত যদি আমরা জান্নাতের বাগানে তালাশ করতে চাই, আমাদের নবী চিনে নিতে হবে, হুজুরের মহব্বত আমাদের বুঝে নিতে হবে, হুজুরের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে, হুজুরের ইশক মহব্বতের হাল পয়দা করতে হবে। জেনে রেখে দেবেন, গ্যারান্টি সহকারে, গ্যারান্টি সহকারে, লা শাক্কা ফিহি, যার দিলে রাসূল থাকবে ইনশাআল্লাহ, তার দিলে ঈমান থাকবে। আর যার ঈমান থাকবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক যদি দিলের মধ্যে পয়দা করতে পারে, নবী যদি দিলের মধ্যে নিয়ে নিতে পারেন, আল্লাহ আপনাকে সেরা বানিয়ে দেবে। আল্লাহ আপনাকে সেরা, দুনিয়া আখিরাতে সেরা বানিয়ে দেবে। জোরে বলেন সুবহান। বাদাল আম্বিয়া খায়রুল বাশার, আবু বকর সিদ্দিক, পরে পরে ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত মাওলা আলী, হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত খুবাইব বিন আদি, হযরত সাহাল বিন সাদ আস-সাইদি, হযরত আবু দারদা, হযরত আবু যার, হযরত আবু হুরায়রা, হযরত আবু যার গিফারি, সারা পৃথিবীতে রাসূলুল্লাহ যত সাহাবা আছে, বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের থেকে বড় কেউ আছে? বলেন বলেন, সাহাবাদের থেকে বড় কেউ আছে? পরিষ্কার উলামায়ে হযরতরা, জমহুর উলামায়ে হযরতরা একমত পোষণ করেছে, এর মধ্যে কোনো দ্বিমত নেই। সারা পৃথিবীর ওলিয়া উলিয়া, সারা পৃথিবীর ওলিয়া উলিয়া, তারা যদি সবাই এক হয়ে যায়, সারা পৃথিবীর ওলিয়া উলিয়া এক হয়ে, সাহাবাদের গাড়িতে রা নয়, সাহাবাদের পায়ের ধুলো নয়, সাহাবাদের জুতোর ধুলো নয়, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। একবার জোরে বলেন সুবহান।
সাহাবাদের মাকাম আল্লাহ এত বড় করেছেন। সাহাবারা দুনিয়া আখিরাতে বড় না বড় নয়? সাহাবারা দুনিয়া আখিরাতে বড় না বড় নয়? একটা কারো ঘরে মাজাল নেই যে বলে দেবে সাহাবারা নামাজ পড়েছে বলে এত বড় হয়েছে, বলতে পারবে? মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা জান্নাতের বাগানে জান্নাত দিতে এসেছে, জান্নাতের রাস্তা দেখতে এসেছে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হাবিবুল্লাহকে চিনে নেন, হাবিবুল্লাহর গোলাম হয়ে যান, হুজুর পাকের মহব্বত করেন, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করেন। নবী পেলে আল্লাহ পেয়ে যাবেন, নবী পেলে আল্লাহ পেয়ে যাবেন। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি নবীর দিকে যাই, নবীকে বুকের মধ্যে জড়াই, নবীর মহব্বত করি, নবীর আদব করি, এতে শিরক হয় না, এতে শিরক হয় না। কারণ আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, মাইয়ুতু রাসূলা ফাকাদাত আল্লাহ, যে বার গুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহরই ইতাআত করলো। যে নবীকে ভালোবাসলো, নবীর ইতাআত করলো, কার ইতাআত করলো? হ্যাঁ, নবী বলছে ওঠো, উঠে দাঁড়ালো, কার হুকুম পালন করলো? বলেন বলেন। হুজুর বলেন বসো, সে বসে বলল, কার হুকুম পালন করলো? আল্লাহর। সারা 30 পারা কুরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ এক জায়গাতেও বলেন আমার হুকুম মানো, এক জায়গাতেও বলেন, শুধু নিজে আল্লাহর কথা বলেন যে আমার হুকুম মানো। যেখানেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই মানলা আমার হুকুম মানো, রাসূলের হুকুম মানো। ডাইরেক্ট আল্লাহ কোন জায়গায় বলেন আতিউল্লাহ, শুধু আমার হুকুম মানো না। অথচ নিজের কথা একবারও বলেন, কিছু কম বেশি, হ্যাঁ 20টার বেশি আয়াতে আল্লাহ এমন নাজিল করেছে, শুধু বলেছে নবীর হুকুম মানো, নবীর ইতাআত করো, নবীর অনুসরণ করো, নবীর তাবেদারি করো, নবীর নকরি করো, নবীর চাকরি করো, নবীর রাস্তা ধরে যাও। আল্লাহ বলেছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, কারণ আমার আল্লাহ হুজুরের মাকাম, হুজুরের মারতাবা মর্যাদাকে সেরা বানিয়েছে। কে আছে আমিনার লালের মতন? কে আছে মদিনার দুলালের মতন? যখনই হুজুর পাকের কথা শুনবেন, আপনার দিল গাওয়াই দিয়ে দেবে, দিল সাক্ষী দিয়ে বলবে, শাহাদাত দেবে, আমিনার লালের মতন হয়নি, আর কোনোদিন হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ পাক একা ছিলেন না আদি আল্লাহ, আল্লাহ পাক একা, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, জাতে পাক বেনিয়াজ। আমার আল্লাহ পাক একা ছিলেন, আমার আল্লাহ পাক একা ছিলেন, কেউ ছিল না, কেউ ছিল না। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ইরাদা করলেন, আমার আল্লাহ ইরাদা করলেন, ইজা আরাদা শাইআন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছেন, ইজা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছেন, যখন আমি ইরাদা করি কোন শয়, ইজা আরাদা শাইআন, শয় মানে আল্লাহ যখন কিছুকে চায়, আল্লাহ পাক শয়কে যদি যখন কিছুকে চায়, আমার আল্লাহ যখন ইরাদা করেন, আল্লাহ বলেন কুন, হও, হও বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে ওই শয়টা আল্লাহর হুকুমে হয়ে যায়। যখনই আল্লাহ বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। তাহলে কাফ কোন কি করে তৈরি হয়? আস্তে আস্তে, চুপ 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 চুপ, পকেটে রাখো, পকেট ঢুকলো। মানুষ কি করে তৈরি হয়েছে বলেন? কাফ আর নুন। কোন কোন কি করে হয় বলেন? কোনে কটা শব্দ? হ্যাঁ, যদি এখানে বলি তাহলে তো এই কোনের ব্যাখ্যাই বলেছে, কাফ কোন কালামুল্লাহ, আল্লাহর কথা। কাফ থেকে কি? কালামুল্লাহ, আল্লাহর কথা। আর নুন থেকে নূর, নূরে মুহাম্মাদি। যেটা হবে না সুবহানাল্লাহ। ওই তো বলছি, যখনই শুনবেন বলবেন হ্যাঁ, আপনার দিল বলে দেবে না না কি বলছি, হুজুরের মতন কেউ পয়দা হয়নি, আর কোনোদিন হবে না। আরে হতেই পারে না। আরে হবে কি করে? আল্লাহ তৈরি করেন। হবে কি করে? আল্লাহ তৈরি করেন। আল্লাহ এক,
হুজুরকে আল্লাহ এক করেছে, এক ने एक को बनाया, एक ने एक को बनाया। কে আছে? दूसरा कोई ऐसा है? पूरा दुनिया घूम लो, देख लो, नहीं मिलेगा, नहीं मिलेगा। बस হুজুরের গোলামি। কুন বলেছেন পয়দা হয়েছে, ফায়াকুন। কুন, কুন আর কি? ফায়াকুন। কুন, কাফ আর নুন। যখন আল্লাহ কাফ আর নুনকে মিলাইনি তখন কিছুই ছিল না। কিছু ছিল? কিছু ছিল? কাফ আর নুন যখন মেলাইনে, কেন তুলছে? তোলেননি, ওকে কোলে লাল, এই দিকাই ওটো কোলে নিয়ে এলাও, তুমি কোলে নিয়ে এলাও। বাচ্চাগুলো টেনে তোমার বুকে নিতে পারছো নি? বাচ্চাদের মহব্বত করলে রাসূলুল্লাহ খুশি হয়। হুজুর পাক যখনই বাচ্চা গলিতে দেখতেন, হুজুর পাক গালে মাস্ক করতেন। কি করতেন? বাচ্চাদের দেখে গালে মাস্ক করতেন। আরে ওই বাচ্চাগুলো যখন বড় হয়ে যেত, তারা বলে, যখন আমি তাসাব্বুর করি হুজুর পাকের ওই গালে হাত দিবা, আমি এখনো খুশবু পাই। হুজুর পাক যার মাথায় হাত বুলিয়ে দিতেন, তার জীবনে চুল পড়তো না, আর কালো, সবসময় কালো হয়ে থাকতো, চুল সাফেদিও হতো না। জোরে বলে। হুজুর পাক যাদের চেহারায় হাত দিয়ে দিতেন, চেহারা নূর হয়ে যেত, চেহারা নূর হয়ে যেত। বুঝতে পেরেছেন আপনারা? অতএব বাচ্চাদের মহব্বত করতে হবে, তম্বি করতে হবে। পিসায় পানি নিল না, বলবেন না, হ্যাঁ পিসা পানি লিওনি কেন, যাও পিসা পানি নিয়েছো, যাও। তাহলে শিখবে কি করে? বাচ্চারা মোবাইলে গান শুনছে, বলবেন না এটা দেখছো কেন, এটা দেখো নি, কোরআন দেখো, বলবেন না? বলবেন না, তম্বি করতে হবে। হ্যাঁ, গ্রামে বড় মোটা গাছ আছে আপনাদের, সময় তো সংক্ষেপ। এবার ইনারা আমার 15 মিনিট সময় খেয়ে নিয়েছে, করে জানেন আমাকে তকবীর দিয়ে নিয়ে এসেছে। আমি একদম পছন্দ করি না এটা। যেন নেতা ঢুকছে ঘরে। আমি কি নেতা ঢুকছি? পার্টির লিডার ঢুকছে? अरे बाबा फकीर फकरा आदमी है, फकीर आ रहा है, फकीर এসছে, ও তো চুপচাপ মাথা হ্যাট করে ঢুকে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আপনি বললে বিশ্বাস করেন, আমি আমার ফটো, আমি আমার জীবনে কোনোদিন কাউকে বলিনি যে দে, নিজেও দিইনি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আমি ছোট হতে চাই, আমি বড় হতে চাই। আল্লাহ মাফ করেন। তো এই সময়ে সময়ে আমি সব একটু করে বলে দিচ্ছি, আপনারা সকলে শুনবেন আর আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। গ্রামে বড় বড় মোটা গাছ আছে না? এই গ্রামটার নাম কি ভাবছেন? জগৎপুরে সবাই, জগৎপুরের সব লোক মিলে যদি গ্রামের ওই মোটা গাছটা যেটা হেলে গেছে সেটাকে যদি সোজা করতে চায়, সোজা করতে পারবে? পারবে। কিন্তু একটা চারা গাছ হলে পারবে না? পারবে না। বাচ্চারা সব চারা গাছ হেলে যাচ্ছে, সোজা করেন, সঙ্গে সঙ্গে সোজা হবে। এখন থেকে যদি ওকে নামাজি করেন, ও সারা জীবন নামাজ পড়ে পড়ে সেজদায় মরে যাবে। এখন থেকে যদি ওকে ফটো থেকে দূরে রাখেন, সারা জীবন ফটো তুলে যেমন শিখাবেন। ওটা চারা গাছ, বেঁকে যাচ্ছে সোজা করেন, বেঁকে যাচ্ছে সোজা করেন, বেঁকে যাচ্ছে আবার ঠেল দেন, আবার বেঁচে যাচ্ছে আবার ঠেল দেন, আবার বেঁকে যাচ্ছে ঠেল দেন। ওকে ওর পরিবেশ এমন তৈরি করেন, ওর আশপাশের ক্লাইমেট এমন তৈরি করেন, ও যেন শুধু আখেরাত আখেরাত, আল্লাহ আল্লাহ এই যেন দেখতে পায়। আর একটা আপনাদের জন্য তারবিয়াতের কথা বলে দিয়ে যাচ্ছি, যারা নতুন নতুন বাপ হয়েছেন তাদের জন্য তারবিয়াতের কথা বলে দিয়ে যাচ্ছি। জোয়ান ছেলেরা খবরদার নিজের বাচ্চাকে নিজের কাছে নিয়ে আসবে না। কি আমার বাচ্চা, আমার বাপ, আমি তোমার আব্বাকে ভালোবাসো, আম্মাকে ভালোবাসো, আব্বা জীবনে করবে না। শুধু বলবে আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ। তুমি যত আল্লাহ আল্লাহ রসুলের দিকে ছেলেকে ঠেলবে, ও তত ঘুরে তোমার দিকে আসবে, তত তোমার প্রিয় হবে। আর যত নিজের দিকে টানবে তত দূরে পালাবে। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ও দিলে যদি বাচ্চা বেলাতে আল্লাহ রসুল ঢুকিয়ে, আল্লাহ রসুল যদি ঢুকিয়ে দেন না, ও সারা জীবন আপনার জুতোটা বুকে নিয়েই ঘুরবে। আর আমি আম্মাকে ভালোবাসো, কাকে ভালোবাসো? স্বামী স্ত্রী বসে আছে, আর ছেলে, তুমি কাকে ভালোবাসো? বলে বাপকে। কাকে ভালোবাসো? খুব খুশি। কেন বললো না? ও তো বলবে আমি সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসি, আমি সবচেয়ে বেশি রসুলুল্লাহকে ভালোবাসি। কাকে ভালোবাসো? হ্যাঁ, আল্লাহ রসুলকে ভালোবাসি। কারণ আল্লাহ রসুলকে যদি ভালো না বাসো তো ইমানই নেই। বাপকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। কথা ঠিক না বেঠিক বলে? অতএব
খেয়াল রাখবেন বাচ্চাগুলোর, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? যে উঠা থেকে কি বকা বকছে নাকি এর মনে হচ্ছে? নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা মহব্বত শুরু করো। দুরূদ শরীফ, আল্লাহ না কিছু লাগে मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है। এই যে বলছিলেন এক নে এক কো বানায়া বলছিলাম না, ওইটার দিকে খেয়াল করে আমার এই গজলটার কথা মনে পড়ে গেছে। सुनবেন আপনারা? आप लोग पूरा समझते हो ना? अगर माना समझ जाओ तो सुभान अल्लाह, थोड़ा बोल के दिखाओ सुभान अल्लाह, झूम के बोलो सुभान अल्लाह। मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है। यक ने जिसको यक बनाया आप है, यक ने जिसको यक बनाया आप है। आप जैसा कोई हो सकता नहीं, आप जैसा कोई हो सकता नहीं। अपनी हर खूबी में तन्हा आप है, अपनी हर खूबी में तन्हा आप है। मुस्तफाए जात यकता आप है। आपको रब ने किया अपना हबीब, आपको रब ने किया अपना हबीब। सारी खलकत का खुलासा आप है, सारी खलकत का खुलासा आप है। मुस्तफाए जात यकता आप है। आपकी खातिर बनाए दो जहां, आपकी खातिर बनाए दो जहां। अपनी खातिर जो बनाए आप है, अपनी खातिर जो बनाए आप है। मुस्तफाए जात यकता आप है। आपसे खुद आपका साहिल हूँ मैं, आपसे खुद आपका মানে হুজুর থেকেই তৈরি হয়েছে, আবার হুজুরেরই গোলাম। आपसे खुद आपका साहिल हूँ मैं। जाने जा मेरी तमन्ना आप है, जाने जा मेरी तमन्ना आप है। मुस्तफाए जात यकता आप है। और आपकी तलअत को देखा
जान दी, आपकी तलअत को देखा जान दी, कब्र में पहुंचे तो देखा आप है, कब्र में पहुंचा तो देखा आप है, मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है, यक ने जिसको यक बनाया आप है, हक ने जिसको हक बनाया आप है, मुस्तफाए जात यकता आप है। अल्लाहुम्मा सल्ले आला, प्यारे हाज़िरीन मजलिस, प्यारे हाज़िरीन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির। দুই এক কথা বলছি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ধরেন, আচ্ছা হ্যাঁ বলেন তো, আপনার পয়সার দরকার আছে না নেই? সকলের পয়সার দরকার আছে না নেই? আপনার নেই নাকি গো? সবাইয়ের পয়সার দরকার। এবার যে যেমন তার চিন্তা ভাবনা তেমন। কেউ লাখ টাকা চায়, একজন কাঁদছে জানেন তো আমার কাছে, এই আপনাদের বসিরহাট সেই ব্রিজ টপকে গিয়েছিলাম, অনেক দূরে, সে বাংলাদেশ বর্ডারের দিকে। এই কোনো গল্প নয়, হাকিকাতের। একজন কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, ওই যে দোয়া করেন না আমি যেন পয়সাওয়ালা হয়। আমি, তোমার কত পয়সা লাগবে? কত পয়সা লাগবে তোমার? ক টাকা তোমার দরকার? বলে আমার 1 কোটি টাকা হলে হয়ে যাবে। কসম, মিথ্যে কথা নয়, কাঁদছে। আমি যাও, আমি সঙ্গে সঙ্গে হাত তুললাম, হাত তুলে বললেন, আল্লাহ এর পয়সা দরকার, একে 1 কোটি টাকা দিয়ে দেন। হে কি হয়েছে আল্লাহ পাকই জানে। আমি তো দোয়া চার, দেখেন যার হাজত, সে হাজত, হাজত মানে হাজতের জন্য বলবে। এখন ওলামা হাজরাতরা দোয়া চাইবে, মালিককে কবুল করবে না করবে তিনার ব্যাপার। আমাকে বলছিল কান্নাকাটি, আমি বললাম আল্লাহ এ পুরা কায়নাত আল্লাহ পাকের, আল্লাহ গনি ওয়া আনতুমুল ফুকারা, আমরা ফকির, আল্লাহ ধনী। একবার জোরে বলেন সুবহান। আল্লাহকে নেই এমন কিছু আছে নাকি? আমি আল্লাহকে 1 কোটি টাকা দিয়ে দেন। সে হয়তো 1 কোটি টাকা পেলে হয়তো আমার কাছে আসবে হয়তো। তো যাই হোক, তাহলে 1 কোটি টাকা, এরম এরম আশা আছে না নেই? আপনার 1 কোটি টাকার আশা আছে? নেই। আপনার 1 কোটি কি ক টাকার আশা আছে? মোটামুটি একটা আন্দাজ বলেন। হ্যাঁ, এ তো কমজোর লোক, তো বলছে ডেলি 1000 টাকা হলে হয়ে যাবে। আচ্ছা থাক, ছেড়ে দাও। ধরেন 1 কোটি টাকা কি 1 লাখ টাকা, অনেকে লাখপতি হবার 1 লাখ টাকা, কিন্তু এর কাছে যেমন এই বলছে ডেলি 1000 টাকা, এর শখ ধরেন 1 লাখ টাকা আছে। কত? ডেলি 1000, এর কাছে 1000 আছে। শখ কত? 1 লাখ। তাহলে 1 লাখ নেই, যেটা আছে সেটা কত? 1000। তাহলে যেটা নেই সেটাকে আগে বাঁচাবে না যেটা আছে সেটাকে বাঁচাবে? যেটা আছে সেটা বাঁচাবে। নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, দাড়ি নেই, টুপি নেই, সুদ খায়, জেনা করে, জুলুম করে, হারাম সব আছে, আর এদিকে আমল কিচ্ছু নেই। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে আমার কাছে আছে কি? আপনার কাছে আছে কি? নওজুবিল্লাহ, কিছু মনে করেন, দাড়ি তো নেই, কপাল তো সাদা, দাগ তো নেই, নামাজ তো নেই, আছে কি? আমাদের কাছে ঈমান আছে। যদি বলেন কি আছে বলেন? বলেন আলহামদুলিল্লাহ। আর ঈমানের হাকিকাত এত মজবুত, আমল ছাড়া ঈমানের হাকিকাত আছে, ঈমান ছাড়া আমলের কোনো হাকিকাত নেই। ঈমান আছে, সেই ঈমানটা তাহলে 1 লাখ নেই, 1000 আছে, তাহলে যেটা আছে সেটাকে আগে কি করতে হবে? বাঁচাতে হবে। ইনশাল্লাহ টাকার তো সবার দরকার, আমলও। কেউ কি আছে বলবে যে আমার আমলের দরকার নেই? বলতে পারবে কেউ?
আমল সবের দরকার, কিন্তু যেটা আছে সেটা কি? ঈমান। আগে ঈমানটা বাঁচান। রাসূলুল্লাহ আমাদের ঈমান, হুজুর পাক আমাদের কি? হুজুর পাক আমাদের কি? চিল্লে বলেন, হুজুর পাক আমাদের কি? ঈমান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, জানার নাম চিনার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। আমি হুজুরকে জানি, আমি হুজুরকে চিনি, হুজুরকে আমি মানি না, কাফের হয়ে যাবে। জানার নাম চিনার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। আবু জেহেল জানতো চিনতো, আবু জেহেল জানতো চিনতো, উতবা জানতো চিনতো, সাইবা জানতো চিনতো, এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জানতো চিনতো। এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে আবু বকর সিদ্দিক জানতো চিনতো মানতো, ওমর ফারুক জানতো চিনতো মানতো, উসমান গনি জানতো চিনতো মানতো, মাওলা আলী জানতো চিনতো মানতো। আমাদের শুধু জানলে চিনলে হবে না, মানতে হবে। তবে মানার শর্ত, যে যত চিনবে জানবে সে তত মানবে, যে যত জানবে চিনবে সে তত মানবে। এ নবীর উম্মত উম্মতিরা, জানতে চিনতে গেলে আমাদের হুজুর পাকের ব্যাপারে বেশি বেশি করে স্টাডি করতে হবে। আমাদের আলেম ওলামাদের কাছ থেকে নবী পাকের কথা শুনতে হবে। কেউ এই জলসায় এসে পার্টির কথা শোনায়, কেউ জলসায় এসে হাসির কথা শোনায়, কেউ জলসায় এসে নন্টে বন্টের গল্প শোনায়, কেউ জলসায় এসে এর গীবত তার গীবত করে, জলসায় এসে এর কথা তার কথা বলে। যখন এরকম বলবে, আমাদের এরকম বলা দরকার, বকওয়াস বন্ধ করো, ওসব কথা বলা বন্ধ করো। রাসূলুল্লাহর জুলফ মুবারকের কথা বলো, হুজুরের চোখ মুবারকের কথা বলো, হুজুরের নালায়েন পাকের কথা বলো, হুজুরের মুবারক থুতুর কথা বলো। বলো না হুজুর পাকের মুবারক পিসাব বারাকা যখন পান করেছিল কি হয়েছিল? এ নবীর উম্মত উম্মতিরা, যত শুনবো তত জানবো, যত জানবো তত মানবো, আর যত মানবো আমার আল্লাহ আমাদের ইজ্জতকে তত আলা মাকাম দান করে দেবে। তাই আমি আপনাদের জানাবার জন্য, চিনাবার জন্য, জানাবার জন্য আয়াত কারিমা পাঠ করেছে, যেখানে আমার আল্লাহ পাক বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলছেন, ইজা আরাদা, যখন ইরাদা করি কোন শের, আমার আল্লাহ পাক বলছেন আমি শুধু বলি কুন, কুন বললে ফায়াকুন তৈরি হয়ে যায়। যখন আমার আল্লাহ কুন বলেন নাই, কাফ আর নুন যখন আল্লাহ মিলান নাই, কুন যখন আল্লাহ বলেন নাই, কিছুই তৈরি হয় না। আমার আল্লাহ একা ছিলেন, আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে বাগ বেনিয়াদ আমার আল্লাহ একা ছিলেন, কোন বলেন নাই, কিছুই তৈরি হয় না। এখন প্রশ্ন, কোন তো আল্লাহ বলেছেন তৈরি তো হয়েছে, কোনটা আগে তৈরি হয়েছে? জমিন আগে তৈরি হয়েছে না আসমান আগে তৈরি হয়েছে? না জমিন আগে তৈরি হয়েছে না আসমান আগে তৈরি হয়েছে? যদি এর উত্তর খুঁজতে চান, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের তাফসীর পড়তে হবে। এই আয়াতকে নিয়ে আমাদের একটু স্টাডি করতে হবে, চিন্তা করতে হবে। যদি এই আয়াত নিয়ে স্টাডি করি, পরিষ্কার হয়ে যাবে আমার আল্লাহ পাক কিছুই তৈরি করেন নাই, সকলের আগে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ তৈরি করেছে। সকলের আগে আমার আল্লাহ রাসূলুল্লাহ তৈরি করেছেন। একবার জোরে বলেন সুবহান। কারণ নিজের ব্যাপারে আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বুল আলামিন। শাহ এর একটা মানা চাহাত হয়। শায়ের মানে কি? শাইয়ুন, চাই, চাওয়া, চাহাত। আর একটা এরকম মানে হয় বান্দা শাহ, বান্দা কি? শাহ। আর গোটা বান্দাকে আলামে ইনসানিয়াত বলা হয়। রূহ শাহ, গোটা রূহকে আলামে আরওয়া বলা হয়। জেন শাহ, গোটা জেনকে, সমস্ত জেনকে আলামে জিন্নাত বলা হয়। মালাইকা শাহ, গোটা মালাইকাকে আলামে মালাইকা বলা হয়। তাহলে শাহ যেমন এটা একটা শাহ, এটা কি? শাহ। কাঁচ, কিছু কাঁচ শাহ, প্রতিটা জিনিস শাহ। রব্বুল আলামিন, সমস্ত কায়নাতের মালিক। জমিনটা কি? শাহ। আলামে আরদিয়া, আলামে আরদিয়া, আরদুল জমিন। আলামে আলামে সামা, আলামে সামাওয়াত, সামা। যা কিছু দেখছেন একটা থেকে শাহ
জিন হলে জিন্নিয়াত হয়ে যাচ্ছে, মানুষ হলে ইনসানিয়াত হয়ে যাচ্ছে, মালাইকা হলে মালাইকা হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন আপনারা? জমিনকে আল্লাহ তৈরি করেছেন তো, তাহলে সে একটা, সমস্ত জমিন মিলে গেল আলামে আর দিয়ে হয়ে গেল। তাহলে আমার আল্লাহ পাক প্রতিটা জিনিসের মালিক, এজন্য রব্বুল আলামিন। তার মানে এর মধ্যে কোনো কি সন্দেহ আছে যে আল্লাহর আগে কোনো সৃষ্টি আছে? সময় আল্লাহর পরে, আল্লাহর পরে, জামানা আল্লাহর পরে, ঘন্টা আল্লাহর পরে, মিনিট আল্লাহর পরে, সেকেন্ড আল্লাহর পরে, চাঁদ আল্লাহর পরে, সূরজ আল্লাহর পরে, এজন্য আল্লাহ রব্বুল আলামিন। যদি আল্লাহ সবের আগে হয় রব্বুল আলামিন, আল আলামিন, এজন্যই তো রব্বুল আলামিন, আল আলামিন। আমরা বলছি যে সবের মালিক আল্লাহ। তাহলে হুজুর পাকের ব্যাপারে আল্লাহ বলছে রাহমাতাল লিল আলামিন। তাহলে সবের রহমত বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবি যদি 1400 বছর আগে আমেনা হুজুরের ঘরেই দুনিয়ায় তাশরীফ নিয়ে আসেন, তা হুজুরের আগে তো সব অনেক কিছু আছে। হুজুর আগে তো হুজুর আব্বা, হুজুর আগে তো হুজুর আম্মা। বাপ আগে না ছেলে আগে? যদি বলেন বাপ আগে না ছেলে আগে? আমাদের ফুরফুরায় বাপ আগে হয় তারপর ছেলে। আপনাদের এখানে কি খবর? বলেন বাপ আগে না ছেলে আগে? তাহলে বাপ যদি আগে হয় তাহলে হুজুর, নওজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, বুঝাবার জন্য বলছি, হুজুর পাক পরে, বাপ আগে না ছেলে আগে? তো আম্মা জানের পেট থেকে হুজুর পাক দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছেন। হুজুর পাক যদি ওইখানেই যদি হুজুরের উজুদ হয়, তাহলে রাহমাতুল লিল আলামিন হুজুর হবে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? রাহমাতুল লিল আলামিন হুজুর হবে না, কারণ প্রতিটা জিনিসের রব আল্লাহ। কোন বলেছে তৈরি হয়েছে? রব আল্লাহ। রব কে? আল্লাহ। প্রতিটা জিনিসের আগে আল্লাহ বলে আল্লাহ রব। আর প্রতিটা জিনিসের আগে যদি রাসূলুল্লাহ না হয়, সময় যদি আগে হয়, রাসূলুল্লাহ যদি পরে হয়, তাই সময়ের জন্য রাসূলুল্লাহ রহমত হলো না। আসমান যদি আগে হয়, নবী যদি পরে হয়, তাহলে আসমানের জন্য রাসূলুল্লাহ রহমত হলো না। তাহলে আসমান তৈরি হওয়াতে রাসূলুল্লাহর কোনো রহমতই নেই। রহমত কখন? যখন যার ওসিলাই হলো। কথা ঠিক না বেশি বলে? তো হুজুর পাক যদি রাহমাতুল লিল আলামিন হন, তাহলে প্রতিটা সৃষ্টির আগে রাসূলুল্লাহ। নবীর আগে যদি একটাও সৃষ্টি তৈরি হয়ে যায়, তাহলে তার জন্য নবী রহমত নয়, কারণ নবীকে লাগলো না, এমনি সৃষ্টি হয়ে গেল। নবীকে লাগলো। কলমের আগে যদি রাসূলুল্লাহ না হতো, তাহলে কালাম যদি আগে হতো, রাসূলুল্লাহ যদি পরে হতো, কালামের জন্য রাসূলুল্লাহ রহমত নয়, কারণ রাসূলুল্লাহকে লাগে না, কলম এমনি তৈরি হয়েছে। ঘটনা কি রকম? ঘটনা রকম নয়। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, যদি যদি আপনি একটু ডিটেলসে যদি আলোচনা করেন, বুঝতে পেরে যাবেন আমার আল্লাহ হাবিবুল্লাহকে সকলের আগে তৈরি করেছে। সকলের আগে তৈরি করেছে। কোন বলেছে উজুদ হয়েছে, কোন বলেছে উজুদ হয়েছে। হাবিবুল্লাহকে আল্লাহ কোনেরও আগে তৈরি করেছে। প্রশ্ন জাগতে পারে, এ আবার কি কথা? কোন, যেখানে আমার আল্লাহ বলছে কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হুজুরকে আল্লাহ কুনেরও আগে তৈরি করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কুনেরও আগে তৈরি করেছে। আর এখানে আল্লাহ বলছে কুন বললে তো তৈরি হয়, আর আমি বলছি তৈরি করেছে। এটা কেমন ভাবে হলো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক এই আয়াতে বলে দিয়েছেন ইজা আরাদা শাইয়ান। এখানে আমার আল্লাহ বলছেন আমি যখন ইরাদা করি কোন শয় তৈরি করার, ইজা আরাদা শাইয়ান, আমি যখন ইরাদা করি কোন শয়। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক ইরাদা করেন। আল্লাহ ইরাদা করেন। শুধু কি আল্লাহ ইরাদা করেন না, আল্লাহ আমাদের ইরাদা দিয়েছেন। ইরাদা চাহাতকে বলে। আমার ইরাদা যে ছেলেটা ডাক্তার হয়ে যাক, এটাকে বাংলায় যদি করি, আমি চাই আমার ছেলে ডাক্তার হয়ে যাক, আমি চাই আমার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হয়ে যাক, আমি চাই আমার একটা দুতলা ঘর হয়ে যাক, আমি চাই আমার কোটি টাকা হয়ে যাক, আমি চাই একটা দোকান কিনি, আমি চাই আমার একটা স্ত্রী হয়ে যাক, আমি চাই আমার একটা কন্যা সন্তান হোক, আমি চাই আমার
একটা পুত্র সন্তান হোক। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদেরও চাওয়া আছে, আমাদেরও চাওয়া আছে। আমরা আমাদের চাওয়াকে মহব্বত করি, আমরা আমাদের চাহাতকে ভালোবাসি, আমরা আমাদের চাহাতকে পপিয়ার করি। চাহাত আগে হয়, সৃষ্টি পরে হয়। চাইলাম বিয়ে করব, তারপরে বিয়ে হলো। চাইলাম ছেলে আসবে, তারপরে ছেলে হলো। চাইলাম বাড়ি করব, তারপরে বাড়ি হলো। চাওয়া আগে, ঘটনা পরে। চাওয়া আগে, চাওয়াটা বাতিনিতে আছে। পর্দার ভিতরে আমরা আমাদের চাহাতগুলোকে দিলের মধ্যে লুকিয়ে রেখে দে। আল্লাহ পাক জিসম থেকে পাক, আল্লাহ জিসম থেকে পাক। আল্লাহ আমাদের জিসম দিয়েছে, আমরা আমাদের চাওয়াকে দিলের মধ্যে রাখি। আল্লাহ জিসম থেকে পাক, আল্লাহ পাক তার চাওয়াকে আমরে ইলাহিতে রেখে দেয়। আল্লাহ তার চাহাতকে আমরে ইলাহিতে লুকিয়ে রেখে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ইজা আরাদা শাইয়ান মানেও চাহাতকে বলে। আল্লাহ যখন চাইলেন তার চাহাতকে জাহির করার, আল্লাহ যখন চাইলেন তার চাহাতকে, আল্লাহ যখন চাইলেন তার মহব্বতকে মহব্বতের সাথে জাহির করার, আমার আল্লাহ পাক বললেন কোন ফায়াকুন, তৈরি হয়ে গেল। এখন আপনাদের প্রশ্ন, কোন মানে হও? উলামায়ে হযরতরা জানেন কোন মানে হও ফায়াকুন হয়ে যায়। যদি কিছুই না থাকতো, কুনের আগে যদি আমার রাসূলুল্লাহ না থাকতো, আল্লাহ কাকে বললেন হয়ে যেতে? আল্লাহ কাকে বললেন হয়ে যেতে? আল্লাহ হাবিবুল্লাহকে আমরে ইলাহির পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। যখন আল্লাহ চাইলেন যে আমার চাহাতকে জাহির করব, আল্লাহ হাবিবুল্লাহকেই বললেন, হাবিব এবার হয়ে যাও। হাবিবুল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে জাহির হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। অন্য আয়াতে আমার আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। এখানেও সাইয়ান আছে, সে আমার আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর, মানুষের উপর দিয়ে কি অমন জামানা গুজরে যায়নি? খুব ভালো করে বোঝেন, মানুষের উপর দিয়ে অমন জামানা কি গুজরে যায়নি? লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, যে জিকিরের কাবিল ছিল না। আল্লাহ বললেন নে যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের উপর দিয়ে জামানা কি গুজরে যায়নি? আল্লাহ বললেন যে মানুষও ছিল না, জিকিরও ছিল না। না, আল্লাহ বললেন ইনসান ছিল। কি বললেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, ইনসান ছিল, তার উপর দিয়েই তো জামানা গুজরে গেছে, কোটি কোটি সাল গুজরে গেছে। ইনসান ছিল। লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, ওই শায়ের জিকিরে মাযকুর ছিল না। কথা ঠিক না বেঠিক বলে? বসেন বসেন। মানুষ ছিল, জিকির, জোরে বলেন, মানুষ ছিল, জিকির ছিল না। তাহলে এই যে মানুষ ছিল, এটা আল্লাহ পাক ওই চাহাতের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। একবার জোরে বলেন সুবহান। মানুষ ছিল কিন্তু জিকির ছিল না। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরে ইলাহির পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। সকলের আগে আল্লাহ রাসূলুল্লাহ তৈরি করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে জাহির করে দিলেন। কিছুই নেই, আমার আল্লাহ ছিলেন, হাবিবুল্লাহ ছিলেন, আমি আর আল্লাহ ছিলেন, হাবিবুল্লাহ ছিলেন, আল্লাহ ছিলেন, রাসূলুল্লাহ ছিলেন। ওয়াক্ত ছিল না, সময় ছিল না। এবার হাবিবুল্লাহ নূরকে হিস্সা বা হিস্সা করে আমার আল্লাহ পাক যাতে পাক বেনিয়াত সমস্ত কিছু আমার আল্লাহ পাক তৈরি করতে আরম্ভ করে দিলেন। হুজুরের নূর থেকে ইশারা করে আমার আল্লাহ লৌহ তৈরি করলেন, কালাম তৈরি করলেন, আরশ তৈরি করলেন, আরশ আজিম তৈরি করলেন, জমিন তৈরি করলেন, আসমান তৈরি করলেন। হুজুর পাক বলেছেন, লাউলা কালামা খালাকতুল আখলাক, যে নবীকে সৃষ্টি না করলে কিছুই
সৃষ্টি করা হতো না। সেই রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নবীর উম্মত উম্মতিরা হুজুর পাককে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। হুজুরকে আমার আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করেছেন, হুজুরকে আল্লাহ সবার জন্য রহমত করেছেন। এই নবীর উম্মত উম্মতিরা রূহ যে তৈরি হলো, রূহের জন্য রহমত রাসূলুল্লাহ, লাওহের জন্য রহমত রাসূলুল্লাহ, জান্নাতের জন্য রহমত রাসূলুল্লাহ। এ মুসলমান, প্রতিটা জিনিসের জন্য রহমত রাসূলুল্লাহকে আমার আল্লাহ দুনিয়া আমার আল্লাহ পাক তৈরি করলেন, আমার আল্লাহ তৈরি করলেন। আদম সাফিউল্লাহকে আল্লাহ তৈরি করলেন। আদম সাফিউল্লাহকে তৈরি করে রূহ আদম সাফিউল্লাহর মধ্যে দিতে যাবেন, রূহ দিতে যাবেন, রূহ বেরিয়ে চলে আসে, আবার রূহ যায়, আবার রূহ বেরিয়ে চলে আসে, আবার রূহ যায়, রূহ বেরিয়ে চলে আসে। আদম সাফিউল্লাহর কায়া তৈরি হয়ে গেল। যখন আমার আল্লাহ পাক আদমকে তৈরি করলেন, আমার আদমকে তৈরি করে আল্লাহ আদমের ভিতরে যখন আল্লাহ রূহ দিলেন, রূহ তিনবার বেরিয়ে চলে এলো। আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ রূহ তুমি ইস্তেকামাত হচ্ছ না কেন, কেন ভিতরে থাকছো না? ওই সময় বলল, আল্লাহ পাক আমি তো আপনার কুরবিয়াতে ছিলাম, রূহ তো আল্লাহর কুরবিয়াতে ছিল, আমরা তো আল্লাহর কুরবিয়াতে ছিলাম, সেই রূহ আমাদের মধ্যে দিয়েছে, আমরা তো আল্লাহর সাথে কথা বলতাম, আমাদের রূহ আমরা তো আল্লাহর সাথে কথা বলতাম। আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা জবাবে বলেছিলাম আল্লাহর কথা শুনে, আল্লাহর কথার জবাবে বলেছিলাম ক্বালু বালা সাইয়্যিদনা, কেন নয়, আপনি হচ্ছেন আমাদের রব, আপনি হচ্ছেন আমাদের রব। এ নবীর উম্মত উম্মতিরা, সেই রূহ আল্লাহ পাক আদম সাফিউল্লাহর ভিতরে দিলেন, বেরিয়ে চলে এলো, আবার দিলেন, বেরিয়ে চলে এলো, আবার দিলেন, বেরিয়ে চলে এলো। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন থাকছো না? হুজুর ওই সময় রূহ বললেন যে অত অন্ধকার জায়গায় কি করে থাকবো আল্লাহ? ওই সময় আমার আল্লাহ পাক ওই যে নূর তৈরি করেছিলেন, নূরে মুহাম্মাদি, ওই নূরে মুহাম্মাদি আদম সাফিউল্লাহর পেছানিতে দিয়ে দিলেন, রূহ দিয়ে দিলেন। রূহকে বললেন উপর দিকে তাকাও। রূহ যখন উপর দিকে তাকালেন, আল্লাহর নূর হাবিবের নূরের, আল্লাহর হাবিবের নূরের আশিক হয়ে গেল। রূহ আদম সাফিউল্লাহর মধ্যে ইস্তেকামাত হয়ে গেল, ইস্তেকামাত হয়ে গেল। এই যে আমাদের দিলে রূহ দিলের মধ্যে আছে, এ মুসলমানের জন্য হাবিবুল্লাহ রহমত, হাবিবুল্লাহ রহমত, হাবিবুল্লাহ রহমত। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সাফিউল্লাহর পেছনেতে রইলেন। আদম সাফিউল্লাহ জান্নাতে থাকে, জান্নাত থেকে আমার আল্লাহ হুকুম করলেন কাছের কাছে যাবে না, লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। কাছের কাছে চলে গেলেন। আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে দুনিয়ায় নামিয়ে দিলেন। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 350, 400 বছর কমবেশ তওবা করলো, আল্লাহ কবুল করলেন না, আল্লাহ কবুল করলেন না। হঠাৎ আদম সাফিউল্লাহ রাহমাতাল লিল আলামিনের কথা মনে পড়ে গেল, আমাদের নবীর কথা মনে পড়ে গেল। আদম সাফিউল্লাহ হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকে দরবারে বললেন, আল্লাহ, আদম সাফিউল্লাহ বললেন, মুহাম্মদ হাবিবুল্লাহ রসিলাতে আপনি আমাদের দোয়া, আমার দোয়া কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমার আল্লাহ বললেন, এই আদম সাফিউল্লাহ বলো বলো, তুমি আমার হাবিবের নাম জানলে কি করে, তুমি আমার নবীর নাম জানলে কি করে? হুজুর বললেন, আল্লাহ যখন আমি পয়দা হয়েছিলাম, পয়দা হয়ে উপর দিকে তাকিয়ে দেখেছিলাম আপনার আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সেই ভেবে নিয়েছিলাম যে আপনার নামের সাথে জান্নাত নিশ্চয় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রিয় হবে, আপনার মহব্বতের ভালোবাসা হবে। আল্লাহ বললেন, আল্লাহ বললেন, আদম তুমি আমার হাবিবের যখন ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, আর নয়, যাও তোমার তওবা আমি আল্লাহ কবুল করে দিলাম। হবে না সুবহানাল্লাহ? আমাদের আব্বাজানের জন্য হুজুর পাকি রহমত ছিলেন, একবার জোরে বলেন হুজুর পাকি আব্বাজানের জন্য রহমত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুনতাকিল হতে আরম্ভ হয়ে গেল, নূর মুনতাকিল হয়, সীসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম কিস্তিতে নূর চাপলেন, আল্লাহ পাক হুজুরের নূরকে দিলেন। ওখান থেকে মুনতাকিল হতে 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 ইব্রাহিম খলিলুল্লাহ, দুটো ছেলে ইসহাক হুজুর, আর প্রতিটা জামানায় হুজুর পাকি রহমত ছিলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, হুজুর পাকের আল্লাহ পাকের নূরকে ইসমাইল আলাইহিস সালামের রাস্তা দিলেন। আর ইসহাক আলাইহিস সালামের থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালাম, এই যে এটা বানি ইসরাইল হয়ে গেল, কি হয়ে গেল?
বানি ইসরাইল হয়ে গেল, 70,000 কমবেশ নবী এলো। আর ওদিকে ইসমাইল জাবিউল্লাহ থেকে তারা করতে করতে আব্দুল মুত্তালিব, হ্যাঁ বানু কেনানা থেকে বানু কুরাইশ থেকে বানি হাশেম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ থেকে আমিনা হুজুরের পেটের মধ্যে নূর গেল। কিভাবে গেল? সচরাচর যেভাবে বাচ্চা পয়দা হয়, পুরুষের সিজদা থেকে 1 ফোঁটা পানি, আর মায়ের পাঁজরের ভিতর থেকে 1 ফোঁটা পানি, 2 ফোঁটা মিশ্রণে নুতফা থেকে আল্লাহ, আলাকা থেকে লুতরা থেকে মানুষ তৈরি করে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এইভাবে রাসূলুল্লাহ দুনিয়ায় আসেন না। নূরে মুহাম্মাদি আব্দুল্লাহ হুজুরের কপালে বাসর ঘরে ঢুকেছেন। বাসর ঘরে যখনই ঢুকেছেন, বাসর ঘরে ঢোকার সাথে সাথে আব্দুল্লাহ হুজুরের কপালে নূরে মুহাম্মাদি চমকে উঠলো। হযরতে আম্মা আমেনা আস্তে আস্তে গিয়ে নূরের আশেক হয়ে গিয়ে সুজা নূরে চুমা দিলেন। যখনই নূরে চুমা দিলেন, ওই নূর হযরতে আমেনা হুজুরের গাল দিয়ে আম্মা আমেনা হুজুরের পেটের মধ্যে, বাতান মুবারকের মধ্যে পৌঁছে গেল। বাতানে পৌঁছে যাওয়ার পরেতে নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক দুনিয়ায় হুজুরকে পাঠালেন। কিভাবে এলেন? সচরাচর যেভাবে দুনিয়ায় বাচ্চারা আসে সেইভাবে হুজুর পাক আসেননি। নাভির নিচে বাঁ দিকের চামড়াটা ফেটে গেল, ওখান থেকে কোনো দোষ ত্রুটি ছাড়া কোনো লাড়ি জুড়া ছিল না রাসূলুল্লাহর। আমাদের বাচ্চা যখন দুনিয়ায় আসে লাড়ি কি করতে হয়? কাটতে হয়। হুজুর পাকের কোনো লাড়ি জোড়া ছিল না। এমনি বাচ্চা এলে খুন বেরোয়, নিফাসের খুন বেরোয় আর গন্ধ বেরোয় না, হুজুর পাক আসার সাথে সাথে আম্মা আমেনা বলে, এত খুশবু বেরিয়েছিল, এরকম খুশবু আমি জীবনে পাইনি একবার। জোরে বলেন রাহমাতাল লিল আলামিন। হ্যাঁ, হুজুর পাকের সকালে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলেন। জোরে বলেন হুজুরের ছেলেরাও, এ নবীর উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হয়ে এলেন, রাহমাতাল লিল আলামিন হয়ে এলেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরকে আল্লাহ জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন, রাহমাতাল লিল আলামিন এলেন। হুজুর পাক এসে রহমত ছড়াতে আরম্ভ করলেন। কাবা শরীফের যে কোনায় পাথরটা দেখতে পাচ্ছেন, হাজরা আসওয়াদের, কাবা শরীফের হাজরা আসওয়াদের যে কোনা পাথর আছে, ওই পাথরটাও হাবিবুল্লাহ বসিয়ে দিয়েছেন। কাবা শরীফ যে দেখছেন আপনারা, কাবা শরীফ যে দেখছেন, ওই কাবা শরীফ আগে ওরকম ছিল না। কাবা শরীফ যেমন দেখছেন মরব্বা সকলের, 4 চোখা সকলের, এই কাবা শরীফ ছিল না। দুদিকের কোণ ছিল, পেছন দিকটা গোল ছিল। আপনারা হাতেম দেখেছেন, হাজী সাহেব যদি থাকে হাতেম দেখেছেন, ওই হাতেমটা নিয়ে কাবা শরীফ ছিল। হুজুর পাক কাবা ভাগ করে দিলেন, একটা ভাগ তালা লাগিয়ে দিলেন, আর একটা ভাগ খুলে দিলেন। আমার গরিব উম্মতরা তারা মনে মনে আশা করবে, কাবার ভিতরে নামাজ পড়লে কতই না ভালো হতো। রাজার জন্য করে, বাদশার জন্য খুলে, আমি রাসূলুল্লাহ আর উম্মতের জন্য খুলে দিলাম যে দরজা খুলে কাবার ভিতরে নামাজ পড়বে, কাবার ভিতরে নামাজ হবে। আর হাতের ভিতরে নামাজ পড়লে হাতের ভিতরেও নামাজটা আল্লাহর কাবায় পড়া হবে। এই নবীর উম্মতিরা নূর ছড়াতে আরম্ভ করলেন, হুজুর নূর ছড়াতে আরম্ভ করলেন। হুজুর পাক আমাদের করে 30 পারা কোরআন এনে দিলেন। আল্লাহ পাকে 30 পারা কোরআন এনে দিলেন। নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, হুজুর আমাদের নামাজ এনে দিলেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি এনে দিলেন। আসসালামু আলাইহি, আমার আল্লাহ পাকে দিদারের রাস্তা, রোজা হুজুর পাক আমাদের ঘরে এনে দিলেন। এ মুসলমানের ছেলেরা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, আর এরকম ভাবে হুজুর পাক আমাদের জান্নাতের রাস্তা বলে দিলেন। এ মুসলমান, হুজুর আমাদের উপরে ইহসান করলেন। কে ইহসান? আমার আল্লাহ বলে দাও, কুল লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। হাবিব বলে দাও, আমি আল্লাহ পাকে হাবিবকে রাসূলুল্লাহ বলছে, বলে দাও আমি রাসূলুল্লাহ তোমাদের উপরে যে ইহসান করেছে, জান্নাতের রাস্তা বলেছে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলেছে, এক আল্লাহর প্রচার করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, গোটা দুনিয়াতে লাতের পূজা হতো, উজ্জার পূজা হতো, লাত উজ্জা মানাতের ইবাদত হতো। হুজুর পাক এসে তো আমাদের ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছেন। মেয়েরা জন্ম হলে এ মুসলমান বলে নয়, মেয়েরা জন্ম হলে তাদের পুঁতে দেওয়া
হতো, হুজুর পাক বন্ধ করে দিলেন। হুজুর পাক এই যে রীতিটাকে বন্ধ করলেন, এই রীতিটা বন্ধ করাতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, জৈন, শেখ সমস্ত মা বাপরা তাদের জন্য রাসূলুল্লাহ রহমত করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা এরকম একটা একটা করে রহমত করতে আরম্ভ করলেন। সাহাবারা জানতো, সাহাবারা চিনতো, সাহাবারা মানতো, তারা জানতো রহমাতুল লিল আলামিন, তারা চিনতো রহমাতুল লিল আলামিন, তাই তারা মানতো রহমাতুল লিল আলামিন। এজন্য তারা কি করেছে? নিজের বাপের গর্দান হাবিবুল্লাহর কদমে ফেলে দিয়েছে, নিজের জানকে কুরবান করে দিয়েছে। ৭০ থেকে ৭২ থেকে ৮০টা তীর খেয়ে আবু তালহা হুজুর পাককে ছাড়ে নে, হুজুর পাককে ছাড়ে নে। এ মুসলমানের ছেলেরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, তাই নয়, হযরত আলী হুজুর আসরের নামাজ কাজা করেছে, নবী পাককে ঘুম থেকে তোলেন নাই। হযরত আবু বকর সিদ্দিক নামাজ ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর জন্য ইমামতির জায়গা ছেড়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমাদের কি করতে হবে? হুজুরকে জানতে হবে, চিনতে হবে। আমরাও যদি জানি, চিনি, আর আমরাও যদি মানি, ইনশাআল্লাহ আমরাও কিয়ামতে সাহাবাদের কাতারে গিয়ে দাঁড়াতে পারবো।